স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। শুরুতেই জানাবো আকিজ বশির গ্লাস সংবাদ শিরোনাম। শেখ হাসিনা, আসাদুজ্জামান ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন। এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। আগামী 16 জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে প্রথম আদালত থেকে বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার। দেখানো হলো জুলাই গণহত্যা মামলার অভিযোগ দাখিলের শুনানি। আজকে যারা কথা বলছেন তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে শিখুন এবং বিএনপির সাথে প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা করবেন না। ডিসেম্বরে নির্বাচন না দিলে সম্মান নিয়ে বিদায় নিতে পারবে না সরকার, হুঁশিয়ারি বিএনপির। 2/3 ভোটে জেতার প্রত্যয়। এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী। দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, রায়ের কপির অপেক্ষা। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত প্রথম বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। কাল উপস্থাপন, এবার বাড়ছে না করমুক্ত আয়সীমা। বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এ রাজ্য ক্ষমতায় থাকলে তা হতো না, দাবি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর।